আরেকটা ইবাদত হচ্ছে ফরজে কিফায়া, যেমন জানাজার নামাজ, এটা কি ফরজে কিফায়া, কিছু লোক যদি পড়ে তাহলে আদায় হয়ে যাবে। এরকম চাঁদ তারিখটা জানা, এটাও ফরজে কিফায়া। সবাই জানা থাকলেও তো ওকে কিছু না কিছু মানুষ চাঁদের খবর রাখতে হবে, যে আজকে চাঁদের কয় তারিখ, কোন মাস চলতেছে, এই মাসে আজকে কয়দিন আছে, পরবর্তী মাস কয়দিন, এই খবরগুলো আমাদের রাখতে হবে। কারণ এই চাঁদের উপরে নির্ভর করে রোজা, ঈদ, হজ, এরকম গুরুত্বপূর্ণ বিধানগুলো ইসলামের চাঁদের উপর নির্ভরশীল। সাহাবায়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন চাঁদ সম্পর্কে, তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে আয়াত নাযিল হয়েছে, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ, আপনি বলে দিন চাঁদ হচ্ছে মানুষের সময় নির্ধারণ মাত্র, হজের তারিখ জানার মাত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি জগতের শুরু থেকে 12টি মাস নির্ধারণ করেছেন। এর মধ্যে 4টি মাস গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। সাউন্ডটা কি বেশি লাগে না? বেশি লাগে তো। সাউন্ডটা কমাই দেন, আমি কমাই দিই। সুবহানাল্লাহ ওয়া সাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাস সৃষ্টি করেছেন, এর মধ্যে 4টি মাস হচ্ছে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম, এই 3 মাস ধারাবাহিক। আমরা যে কুরবানির ঈদ জিলহজের 10 তারিখ, এই কুরবানির মাসটা এর আগের মাস, পরের মাস, এই 3 মাস হলো ধারাবাহিকভাবে। আর চতুর্থ মাসটি হচ্ছে এই রজব, বর্তমানে যে মাসটি, এটাকে রজব ও মুহররম বলা হয়। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার কারণ কি? জাহেলি জামানায় মানুষ সারা বছর যুদ্ধ বিগ্রহ, পরস্পর পুত্র, এক পুত্রের সাথে আরেক পুত্র মারামারি হানাহানি লেগেই থাকত। এই 4টা মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না, সম্মানিত মনে করত, এবং যুদ্ধ বিগ্রহ থেকে, পরস্পরের দ্বন্দ্ব কলহ থেকে বিরত থাকত। এরপর যখন ইসলাম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে, তখন ইসলাম ও আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 4টা মাসের সম্মানের বিধানটাকে রাখা হয়েছে, যে তোমরা আগে থেকে সম্মান করে আসছো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওইটাকে বহাল রাখা হলো। এই 4টা মাস সম্মানিত, এই 4টা মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করিও না। কোরআন কারীমের মধ্যে হচ্ছে সালুনাকা আলিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর, যে আপনাকে মানুষ হারাম মাস সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন যে এই হারাম মাসে যুদ্ধ করা এটা একটা অপরাধ। হ্যাঁ, এটা হলো ওই সময় ছিল, পরবর্তীতে জামানার পরিবর্তন হয়েছে, কয়েকটা বিস্তর আলোচনা আছে যে যুদ্ধ বিগ্রহ এই 4 মাসের মধ্যে করা যাবে কিনা, আমি ওইটার দিকে যাচ্ছি না। তো এই 4টা মাস খুবই সম্মানিত মাস। সম্মানিত হওয়ার অর্থ হচ্ছে এই 4 মাসে কোনো ইবাদত করলে অন্য অন্য মাসের থেকে বেশি ফজিলতপূর্ণ হবে। অন্য মাসে একটা ইবাদত যতটুকু ফজিলত হবে, আল্লাহ তাআলার কাছে ওই সময় বেশি গুরুত্বপূর্ণ হবে, বেশি মর্যাদা হবে, বেশি সওয়াব প্রতিদানের ভাগিদার হবে। অনুরূপভাবে অন্য সময়ে গুনাহ করা, অপরাধ করা যতটুকু শাস্তিযোগ্য, এই 4 মাসের মধ্যে কোনো ধরনের অন্যায় করা, গুনাহ করা, অবাধ্যতা করা তার বেশি শাস্তিযোগ্য হবে। আরেকটা বিষয় হলো, এই 4 মাস কেন হারাম মাস বলা হয়, মর্যাদাপূর্ণ, যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকার অন্যতম মাধ্যম। এটা আরেকটা হিকমত বা প্রজ্ঞা। এটা হচ্ছে প্রথম যে 3 মাস, যুলকাদা, যুলহিজ্জা এবং মুহররম, এই 3 মাস হচ্ছে হজের জন্য। যুলকাদায় মানুষ হজের প্রস্তুতি নেবে, হজের জন্য যাবে, সফর করে। যারা সৌদি আরবের আছে তারা নিজেরাও দুনিয়ার কাছ থেকে পারে ধরে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আর জিলহজ যেটা, ওইটা হজের মাস, ওই মাসে তারা হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করবে। এবং এর পরের মাসটা হচ্ছে মুহররম, হজ সম্পন্ন করে দুনিয়ার কাছে থেকে যারা আসছে তারা বাড়িতে ফিরবে। ওই জন্য ওই 3টা মাস যাবতীয় যুদ্ধ বিগ্রহ দেশের বিশেষ বিশেষ মাস।
আর রজব মাসটা কেন বিশেষ মাস? মাঝখানে একটা মাস আছে শাবান, এরপরে হলো রমজান আসছে। তো রমজানের প্রস্তুতির জন্য আমরা যে চাঁদের খবর থাকে না, কোন মাস কয় তারিখ জানি না, তো হঠাৎ করে যদি রমজান চলে আসে তখন কোনো প্রশ্নই থাকবে না, রমজান চলে আসলো জানি না। এই জন্যই এই রজব মাসটাকে বিশেষ মাস দেওয়া হয়েছে। আমরা অনেক সময় কি হয়, বড় ধরনের কোনো আয়োজন থাকলে অনেক দূরে একটা গেট থাকে, কিছু ভলান্টিয়ার থাকে, স্বাগত জানানো থাকে না, থাকে না। এখানেও বিষয়টি এরকম যে রমজানের মধ্যে একটা বিশাল বড় মর্যাদার একটা সময় আসতেছে, ওইটাকে স্বাগত জানানোর জন্য, প্রস্তুতি গ্রহণের জন্য এই রজব মাস। এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি এবং সামনে আমরা করণীয় সম্পর্কে কথা বলবো। এটা হলো এই 4টা মাসের আলাদা বিশেষায়িত করা হিকমত বা বিশেষ মর্যাদা থাকার প্রমাণ। তো এই 4টা মাসের গুরুত্ব, বিশেষ করে রজবের কথা বলা হচ্ছে, যেহেতু আমরা রজবে আছি, রজবের গুরুত্বটা কি? আল্লামা ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে রজব মাস হচ্ছে বীজ বপন। আমরা চাষাবাদ করি না, তো রজব মাস হচ্ছে চাবি অর্জন, চাবি বানানো। আপনি বাড়িতে যাবেন, বাড়ির জন্য তালা খোলার জন্য কি লাগবে? চাবি লাগবে। চাবি বানানোর মাস, বীজ লাগানোর মাস। তারপরে আসছে শাবান। তো শাবান হচ্ছে পানি টানি দেওয়া, চাষাবাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, ক্ষেতের যে মাঝখানে যে কাজগুলো, ওইটা হলো শাবান মাস। এরপরে রমজান মাসে হলো ফসল করে তোলার মাস। তো শাবান মাস থেকে আমরা প্রস্তুতি নিব, বীজ লাগাবো, আমাদের সামনে বরকতের মাস আসতেছে, সেটার জন্য আমরা এখন থেকে কি বানাবো? চাবি বানাবো, নিজেদের আমলটাকে শানদার করবো, শান দিব, ধার দিব, রেট দিয়ে। তারপর শাবান মাসটাকে আমরা এটাকে করবো, চাষাবাদ করবো, পানি টানি দিয়ে আগাছা মুক্ত রাখা, ওই কাজগুলো করবো। এবং রমজান আসলে রমজানে একবারে পুরা দুনিয়া থেকে ফারিগ হয়ে নিজেদেরকে একবারে আল্লাহর জন্য দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে ইতিকাফ করতেন, কখনো কখনো পুরা রমজানও করতেন। বুজুর্গানে কেরাম পুরা রমজান নিজেদেরকে মসজিদের জন্য, আল্লাহর জন্য ছেড়ে দেন, বাড়ির দুনিয়ার কোনো খোঁজ খবর। আমরা রমজানে যেন ওই কাজটা করতে পারি, নিজেকে একবারে সম্পূর্ণ আল্লাহর জন্য সঁপে দিতে পারি, সেই প্রস্তুতি শাবান মাস থেকে শুরু হবে। আরেকটা বিশেষ গুরুত্বের দিক হচ্ছে এই 4টা মাস বিশেষ মাস। এই মাসগুলাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে বাকি যে 8টা মাস আছে, বাকি মাসগুলোতেও গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। বাকি মাসগুলোতেও ইবাদত বন্দেগী করা সহজ হয়ে যায়। তো রজব মাসে বিশেষ কোনো আমল নেই, বিশেষ কোনো ইবাদত নেই। তো আমরা রজব মাসটাকে কিভাবে, রজব মাস একটা ফজিলতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ দিন হলেই, সময় হলেই যে এটার জন্য বিশেষ একটা আমল থাকতে হবে এটা জরুরি না। যেমন শুক্রবার, শুক্রবার একটা মর্যাদাপূর্ণ দিন, সাপ্তাহিক ঈদ, এই দিন দোয়া করলে কবুল হয় এবং আরো অনেক ফজিলত আছে। কিন্তু শুধুমাত্র জুমার আমলটা ছাড়া আলাদা কোনো ওই দিনের কোনো আমল নাই। যদিও বেশি বেশি তাহাজ্জুদ করতে, অন্যান্য ইবাদত করতে উৎসাহ দেওয়া হয়, কিন্তু শুধু এই দিনের নির্ধারিত কোনো আমল নাই। ঠিক তদ্রুপ এই মাসগুলোর ক্ষেত্রে রজব মাস, রজব মাসের বিশেষ কোনো আমল নাই। তাহলে আমরা কি করবো? আমরা কিভাবে রজব মাসের গুরুত্বটাকে, ফজিলতগুলোকে আমরা অর্জন করবো, কি করবো? 1 নাম্বার হচ্ছে আমরা রজব মাসে নেক আমলে মনোযোগী হব, বিশেষ কোনো ধরাবাধা ছাড়া, স্বাভাবিকভাবে। অন্যান্য মাসে আমি তাহাজ্জুদ পড়তাম না, বা পড়লেও 2 রাকাত পড়তাম, 4 রাকাত পড়তাম, এবার আমি 2 রাকাত বেশি পড়ি। অন্যান্য মাসে হয়তো আমি তা আওয়াবিন করি নাই, এই মাসে আমি আওয়াবিন করি, মাগরিবের পরে 2 রাকাত 4 রাকাত নফল করি। আসরের আগে চলে আসছি, আমি মসজিদে ঢুকে গেছি, নামাজের সময় আছে, 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ি। আমি ওযু করছি, 2 রাকাত নফল নামাজ পড়ি, এটা তাহিয়াতুল ওযু বলা হয়। এরকম আমি কি করি? অতিরিক্ত নেক আমল করি এই মাসগুলোতে। আমি দান খায়রাত করি, অন্য মাসে আমি 2 টাকা দান করতাম, এই মাসে আমি 5 টাকা 10 টাকা দান করি। এই মাসে অপরাধ করা যেরকম গুরুতর,
ঠিক তদ্রুপ কোন একটা আমল করা এটা মর্যাদাও বেশি। উলামায়ে কেরাম বলেন ওয়াজআলা আদ-দাব্বা ফীহিন্না আযমা ওয়াল আমাল আস-সালিহা ওয়াল আজরা আযম। এই মাসে গুনাহ করাও অন্যান্য মাসের থেকে গুরুতর অপরাধ। এই মাসে কোন একটা নেক আমল করার প্রতিদানও অন্যান্য সময়ের থেকে বেশি। এটা হলো 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয়, গুনাহ করে নিজের উপর জুলুম না করা। আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা 4টা মাস তোমাদের জন্য হারাম করে দিয়েছেন, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। জুলুম না করার অর্থ হচ্ছে কোনো ধরনের অন্যায় পাপাচার করিও না। আমরা শুধুমাত্র মনে করি যে হয়তো নামাজ না পড়লে গুনাহ হচ্ছে, মিথ্যা কথা বললে গুনাহ হচ্ছে। মিথ্যা বলা তো এখন আমাদের কি হয়ে গেছে, সাধারণ বিষয় হয়ে গেছে। গীবত করা, শিকায়াত করা, মানুষ বর্তমানে গীবতকে ঘিবাত করে দেয়। গীবত এখন গীবত নাই, কি হয়ে গেছে, গীবত মানে কি আরেকজনের সমালোচনা করা। আমি 2 জন 3 জন একত্র হলাম, বাস কারণ সমালোচনা শুরু করে দিলাম যে অমুকের কাছে থেকে কাছে থেকে আসছে। কারো মধ্যে যদি একটা অপরাধ থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে গীবত। মানে একজনে একটা অপরাধ করে ওইটা বলা, ওটার নাম কি, গীবত। আরেকটা হলো একজনে একটা অপরাধ করে না, আপনি তার নামে বানিয়ে বলতেছেন, ওইটা তো হচ্ছে অপবাদ, ওইটা তো গীবত না, ওটা কি, অপবাদ। তো এই ধরনের গুনাহগুলো থেকে বিরত থাকে। আমি গীবত করলাম আরেকজনের, মানে কি, মানে হলো আমার আমল নামাগুলো তাকে দিয়ে দিচ্ছি ফ্রিতে। এক বুজুর্গের জীবনীতে আছে যে ওনাকে এসে বলল হযরত অমুকটা আপনার খুব সমালোচনা করে, বলো হযরত তার জন্য কিছু হাদিয়া দিয়ে পাঠান। তবে ওই লোক আসতে হবে, হযরত আমি আপনার সমালোচনা করি, আপনি আমার জন্য হাদিয়া পাঠাইলেন, বিষয়টা মানুষ তো সমালোচনা করলে আর শাস্তির ব্যবস্থা করে, আপনি আমার জন্য হাদিয়া পাঠাইলেন। তখন তিনি বললেন যে আপনার মতো শুভাকাঙ্ক্ষী আমার আর নাই, কোনো ধরনের আমল না করে আমি আপনার আমলগুলো ফ্রি পেয়ে যাচ্ছি। আজ আপনার আমল নাও থাকে, ফ্রি আপনি আমার গুনাহগুলো নিয়ে যাচ্ছেন, এটা তো আপনি অনেক বড় আমার জন্য হিতাকাঙ্ক্ষার কাজ করতেছেন, আখিরাতে রাজাতের কাজ করতেছেন, এই জন্য আমি খুশি হয়ে আপনাকে দিলাম। কারণ আমরা কি চাই যে আরেকজনের গুনার ভারগুলো আমি দিব, আমার নিজের নেক কাজগুলো তাকে দিব। যদি চাই তাহলে জীবন সেটা বেশি করে করব, যদি না চাই তাহলে আমাকে এর থেকে বিরত থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করো যেন, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে রজব মাস পাইয়ে দিয়েছেন, মানে হলো আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, কল্যাণের বরকতের চাবির মালিক বানায় দিয়েছেন, তো বরকত তো পৌঁছায়। রজব মাস তো চাবি না, তো চাবি পায় যদি আমি গণনা দিতে পারি এই চাবি দেখি। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। সবাই দোয়া একটা আওয়াজ করুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। নবীজি রজব মাসের চাঁদ দেখা গেলে এই দোয়াটা করতেন। অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি রজবে এবং শাবানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। তো দোয়া, এই দোয়াটা নিয়মিত পুরা মাস পড়ায়, যখনই স্মরণ হবে দোয়াটা আমরা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। দোয়ার অনেক উপকারিতা হাদিসের মধ্যে আছে, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। কাযা মানে তাকদীর, তাকদীর পরিবর্তন করতে পারে শুধুমাত্র একটা জিনিস, সেটা কি, দোয়া। দোয়াই একমাত্র তাকদীরকে পরিবর্তন করতে পারে। হাদিসের মধ্যে আছে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আরেক হাদিসে আছে আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়া মানে আল্লাহকে ডাকা। নামাজের মধ্যে আমরা ডাকি, নামাজের বাইরে যখনই সুযোগ পাবো আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, যে কোনো জিনিস আমার দরকার আমি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিব। আর এখন রজব মাস চলতেছে, ইবাদতের মাস, আমরা বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করব। যেহেতু এটা ফজিলতপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস, এই মাসে অবশ্যই অন্যান্য সময়ের চেয়ে দোয়া একটু বেশি কবুল হবে। এজন্য আমরা কি করব, এই বিষয়টা ফিকির করব।
একটা জিনিস হলো, যেহেতু রমজান চলে আসতেছে, রমজানের প্রস্তুতির মাস এই দুইটা মাস, শাবান এবং রমজান, সেই জন্য আমরা এই মাসে নফল রোজা রাখবো বেশি বেশি। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রজব মাসে রোজা রাখা শুরু করতেন, এমন ভাবে রোজা রাখতেই থাকতেন মনে হইতো মাস শেষ করে ফেলবেন, রোজা মতো হাত ছাড়বেন না, মানে রজব মাসে রোজা রাখতেন, শাবানেও রোজা রাখতেন। আবার কখনো কখনো দেখতেন যেন দু চারটে জায়গায় ছেড়ে দিচ্ছেন, যে আর মনে হয় না যে রজব মাসে আর রোজা রাখবেন। নবীজির আমল ছিল এরকম। নবীজি আমল করার ক্ষেত্রে খেয়াল রাখতেন, মাঝে মধ্যে ছাড়তেন, কেন? যেন এটা উম্মতের উপর কিনা হয়ে যায়, অপরিহার্য না হয়ে যায়। কারণ নবীজি যে আমলটা ধারাবাহিকভাবে করতে থাকেন, সেটার অনুসরণ উম্মতের উপর কি হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। এই জন্য নবীজি কি করতেন, যে কোনো একটা আমল, যে কালকে পড়তেছিলাম যে সর্ব অবস্থায় উযু সহ থাকতেন, তো নবীজি সব সময় পবিত্র অবস্থায় উযু সহ থাকতেন, শীতটাই গরম নাই। তো সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে নবীজি সব সময় উযু সহ থাকেন, তখন ইস্তেঞ্জায় গেলে পানি নিয়ে যায় দাঁড়ায় থাকেন, খাওয়া দাওয়া করছেন পানি নিয়ে দাঁড়ায় আছেন। তখন একদিন নবীজি বলতেছেন যে না, নামাজ না পড়লে উযু করা জরুরি না, ইস্তেঞ্জা করলেই যে আমাকে উযু করতে হবে এটা জরুরি না। তাহলে মাঝে মধ্যে ছাড়তেন উম্মতকে বোঝানোর জন্য, যেন নবীজি বলছেন যে আমি যদি সবসময় উযু করি তাহলে এটা উম্মতের উপর সুন্নতে মুআক্কাদা হয়ে যাবে, তখন উম্মতের কষ্ট হয়ে যাবে। শুনে দিব আলোচনা করবেন তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে রোজা রাখতেন বেশি বেশি, আমরাও রজব মাসে বেশি বেশি রোজা রাখতাম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রজবে উমরা করা মুস্তাহাব মনে করতেন। এই জন্য আমরা যদি উমরা করতে চাই, যদি বেশি ব্যস্ত না থাকে, তাহলে রজব শাবান এই সময়টার মধ্যে আমরা চেষ্টা করব। 29 তারিখ 30 তারিখে আমরা শাবানের চাঁদ দেখার চেষ্টা করব। চাঁদ দেখা গেলে দোয়া বলবো, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। রজব মাসে বর্জনীয় কয়েকটা বিষয় সংক্ষেপে বলে বলি। সালাতুর রাগায়েব নামে একটা নামাজ অনেকেই পড়ে, এরকম কোনো নামাজ নাই। নফল নামাজ আমরা পড়ব অধিক বেশি পরিমাণে, কিন্তু এরকম কোনো নামাজ শরীয়তে নাই। বিশেষ কোনো কুরবানি রজব মাসে নাই, বিশেষ কোনো রোজাও নাই। আমরা বেশি বেশি রোজা রাখবো এটা একটা বিষয়, কিন্তু বিশেষ নির্ধারিত দিন 20 তারিখ 27 তারিখ বা এরকম কোনো কিছু নাই। রজব মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আয়োজন প্রোগ্রাম হয়ে থাকে, এগুলাও নিষেধ, ঠিক আছে। তারপরে রজব মাসে বিশেষ কোনো তারিখ নির্ধারণ করে, সময় নির্ধারণ করে দান করা, এগুলোও নিষেধ। স্বাভাবিকভাবে আমরা দান সদকা বেশি পরিমাণে করব, কিন্তু সময় নির্ধারণ করে করা এটা নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। এক মিনিটে আরেকটা বিষয়, এটা হলো আমাদের ডিসেম্বর মাস শেষ হতে চলছে। 31st নাইট নামে 31 তারিখের রাত্রে অনেক ধরনের অন্যায় বা অশ্লীল কার্যক্রম অনেকে করে থাকেন, এটা নিষেধ, শরীয়তে নিষেধ। এটা বিজাতীয় সংস্কৃতি। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি বিজাতীয় সংস্কৃতি বা কাফের মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করে তাহলে সে তাদের দলভুক্ত। আমি তো কাফেরদের কাজ করে কাফেরদের কাতারবদ্ধ হতে চাই না, সেজন্য আমাকে এই ধরনের অন্যায় কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যদি আমি করতেই চাই, তাহলে বিগত 1 বছরে কি ভালো কাজ করছি, কি অন্যায় করছি, সেগুলো হিসাব নেব, তওবা করব, ভবিষ্যতে যেন আমি ভালোভাবে চলতে পারি সেই প্রস্তুতি নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।